অ্যানি হলেন জয়পুরের রাজা। তার দাদা তার বাবা রাজা ছিল, এখন সে রাজা। তাদের সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু একটা ছেলে সন্তানের অভাব। আজ 5 বছর হয়ে গেছে বিয়ের, কিন্তু কোনো ছেলে ও মেয়ে হয়নি। সেজন্যে রাজা অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। তারপর রাজা ভাবতেছে আর একটা বিয়ে করা লাগবে, কিন্তু সে কিভাবে? সকাল থেকে তুমি এমন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? আমি জানি তুমি কি নিয়ে টেনশনে আছো। তোমার মনে একটা ছেলের সন্তান পাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সেখানে আমার করার মতো কিছুই নেই। এটা আমার হাতে নয়। তাই স্ত্রী হিসেবে আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি চাইলে আরেকটা বিয়ে করতে পারো। এতে আমার কোনো আপত্তি নেই। সত্যি, তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি আমার মনের কষ্টটা বুঝেছ, সেটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। সবাই শুধু নিজের দিকটাই দেখে, কিন্তু তুমি আমার ব্যথাটা অনুভব করেছ। তবু মনে রেখো, তুমি আমার প্রথম স্ত্রী। তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তোমার সম্মান, তোমার স্থান সব সময় সবার উপরে থাকবে। তুমি যে ত্যাগ করছো, সেটা আমি কোনোদিন ভুলব না। তোমার এই বড় মনটাই প্রমাণ করে তুমি শুধু স্ত্রী নও, তুমি আমার শক্তি। তারপর একদিন হঠাৎ খবর ছড়িয়ে পড়ল। সেনাপতিরা জানতে পারল রাজা নাকি আবার বিয়ে করতে যাচ্ছেন। খবরটা আগুনের মতো ছড়িয়ে গেল পুরো রাজ্যে। গ্রাম থেকে গ্রাম, মানুষে মানুষে শুধু একটাই কথা, রাজা আবার বিয়ে করবেন। পুরো রাজ্য যেন আনন্দে ভরে উঠল। মুখে মুখে হাসি, চোখে নতুন স্বপ্ন। কিছুদিন পর এক সকালে সবাই দেখল রাজা নতুন বউকে নিয়ে রাজ্যে ফিরে এসেছেন। ঢাকের শব্দ, মানুষের ভিড় আর রাজপ্রাসাদের নতুন রানী। রাজা রাজসভায় বসলেন। চারিদিকে উৎসব, হাসি, আনন্দ। কিন্তু এই হাসির মাঝেই রাজার মনে জমে উঠল এক গভীর চিন্তা। রাজা চুপচাপ বসে ভাবতে লাগলেন, বিয়ে তো করলাম, কিন্তু আমার কি ছেলে সন্তান হবে? বিয়ের কিছুদিন পর রাজা নাকি অন্য এক রাজ্যে যাবে কিছুদিনের জন্য। এদিকে দেখা যায় রাজার রাজপুর রতন নতুন বউয়ের সঙ্গে খুব বেশি মেলামেশা ও কথাবার্তা বলছে। এই সব কিছু নতুন রানীর সহ্য হচ্ছিল না। মনে মনে সে ভাবল, রাজার পুরনো রানীকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিতে হবে। একদিন রাজা রাজ্যের বাইরে যাওয়া নিয়ে কথা উঠলে নতুন রানী ইচ্ছে করেই ঝগড়া শুরু করে। তার মনে আশা ছিল এই ঝগড়ার সুযোগে সে পুরনো রানীকে রাজা থেকে দূরে সরিয়ে দিতে পারবে। একসময় সে পুরনো রানীকে তাড়া করে মারতে যায়। ভয়ে পুরনো রানী দৌড়ে গিয়ে একটি বড় বাক্সের ভেতরে লুকিয়ে পড়ে। নতুন রানী সেই বাক্সটি শক্ত করে বন্ধ করে দেয়, যেন সে আর বেরোতে না পারে। বাক্সের ভেতরে দম বন্ধ হয়ে ভয়ঙ্কর কষ্টে সেই রানী সেখানেই মারা যায়। তার কিছুদিন পর রাজা সফর থেকে ফিরে এসে পুরাতন রানীকে আর দেখতে পেল না। রাজা অনেককে জিজ্ঞেস করল, আমার রানী কোথায়? দ্বিতীয় রানী বলল, আমি জানি না, মনে হয় সে রাজ্য ছেড়ে চলে গেছে। এই কথা শুনে রাজা খুব চিন্তিত হয়ে পড়ল। এরপর নতুন রানী রাজাকে বলল, আমি আর এই রাজ্যে থাকতে পারবো না, তুমি আমাকে অন্য একটা রাজ্যে নিয়ে চলো। তারপর রাজা নতুন একটি রাজ্য দখল করল এবং সেখানে চলে গেল। কিন্তু পুরাতন রাজ্যের ভেতরেই পড়ে রইল প্রথম রানীর লাশ। সেই রাজ্যে আর কেউ থাকে না। গভীর রাতে সেখানে ভয়ানক ভয়ানক আওয়াজ শোনা যায়। মানুষ ভয়ে ওই পথে যায় না। অনেক সময় অদ্ভুত ছায়া দেখা যায়, আয়নার ভেতরে যেন কেউ দাঁড়িয়ে থাকে। জঙ্গলের ভেতর সাদা কিছু একটা ঘুরে বেড়ায় বলে লোকেরা বলে। যারা দেখে তারা ভয়ে অসুস্থ হয়ে পড়ে। বাড়ি ফেরার পথে অনেকেই চুপচাপ একটা কথা বলে, আজও নাকি পুরাতন রানীর আত্মা ঘুরে বেড়ায় পুরো রাজ্য জুড়ে। আর রাজ্যের পাশের সেই নীরব জঙ্গলে গভীর রাতে যখন সব কিছু থেমে যায়, তখন নাকি কেউ কেউ তাকে দেখেছে। হালকা সাদা ছায়া চোখের কোণায় যেন হঠাৎ ভেসে ওঠে। আর কখনো কখনো বাতাসের ভেতর দিয়ে ভেসে আসে একটা শান্ত কিন্তু কাঁপানো কণ্ঠ, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার রাজাকে। ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল,
কিন্তু হিংসার আগুনে সব পুড়ে শেষ হয়ে গেছে। এইভাবেই অপূর্ণ স্বপ্ন আর না বলা কষ্ট নিয়ে শেষ হয়ে যায় পুরাতন রানীর গল্প। আজকের গল্প এখানেই শেষ। খুব শীঘ্রই আরেকটা নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন, শান্ত থাকবেন।